হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফিগমা কেন ভবিষ্যতের জন্য ডিজাইন টুল না। তাতে অনেক এক দুটো কমেন্ট যেটা এসছে সেখানে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার বেস্ট টেক স্ট্যাক মানে এআই স্ট্যাক কি, কোন টুলের মধ্যে আমি কাজ করি। তো আমি আজকে একটা ওভারভিউ দেখাবো যে আমার হোল প্রসেস কীরকম। হয়তো আমি ডিটেলে যাব না, কিন্তু আমি কি টুল দিয়ে প্রথমে ইউজ করি এবং তারপরে কিভাবে এই টুলগুলোকে আমি মানে একের পর এক ইউজ করে কি করে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ করে একটা প্রোটোটাইপ বানাই। তো আগেই বলে রাখি যে এটা একটুখানি টেকনিক্যাল, প্লাস এটার মধ্যে মানে কোনো টুলসই কিন্তু ফ্রি না, আর আমি কোনো টুলসকে কিন্তু এখানে প্রমোটও করছি না, রাইট? সো দিস ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড কি আমি কোনো টুলকে প্রমোট করি না। এই টুল আমার জন্যে আমার টেক স্ট্যাকে ভালো কাজ করেছে, আমাকে হেল্প করেছে, তো যার জন্য আমি এই টুলগুলো এখানে ইউজ করি। আর প্রত্যেকটা টুলেরই মান্থলি কস্ট আছে এবং প্রতিটা টুল আলাদা আলাদা প্রাইসিং মডেল আছে এবং প্রত্যেক এক দু মাসে আমি দেখেছি তাদের প্রাইসিং মডেলে সামান্য চেঞ্জ আসে, বিকজ কেউ তার নিজস্ব মডেল ইউজ করে, কেউ তার অন্যান্য মডেলকে ইউজ করে। তো আমি সেটা এখানে দেখাবো। ওকে, সো লেটস গো ব্যাক টু মাই স্ক্রিন এবং আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কী করে জিনিসটা ইউজ করি। তো আমার ফার্স্ট টুল হচ্ছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে অফকোর্স আমি পে করি, এখানে মান্থলি একটা 2000 টাকা মতো যায় এবং চ্যাট জিপিটি ইজ কাইন্ড অফ লাইক ইলেকট্রিসিটি বিল, যে পেমেন্টটা সেরকম। কারণ উইদাউট চ্যাট জিপিটি ফ্রি ভার্সন আমি যদি করি, অনেক কিছু জিনিস আমি এখানে মানে মানে ইউজ করতে পারবো না, তাদের যে ফিচার আছে। যেমন আমি এখানে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করছিলাম আর্টিস্টের মার্কেট প্লেসের ওপরে। সো এখানে আমি যখন দেখছি যে এই আর্টিস্ট মার্কেট প্লেসের আমি কি করি, প্রথমে চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখানে প্রজেক্ট বানাই। এখানে যেমন নিউ প্রজেক্ট ক্লিক করলে এখানে নিউ প্রজেক্ট বানানোর জন্য অপশান দেয়, তো আমি সেখানে নিউ প্রজেক্ট বানাই। আর অফকোর্স এটা কিন্তু উইদাউট ইন্টারনেটেও হবে না, সো মেক শিওর দ্যাট ইন্টারনেট কানেক্টেড। তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করলে এখানে আমি প্রজেক্টের নাম দিতে পারি, প্রজেক্টের ট্যাগ করে দিতে পারি যে ইনভেস্টমেন্ট, হেলথ কেয়ার, হোয়াট এভার আমি এখানে দিতে পারি। আর এখানে প্রজেক্টের সেটিং আছে, এটা ডিফল্ট প্রজেক্ট হবে না ইট ইজ অনলি প্রজেক্ট, সেইগুলো আমি এখানে জেনারেলি মেমোরিতে যেটা মানে চ্যাট জিপিটি তার মেমোরির মধ্যে রাখে, তো আমি সেখানে ডিফল্ট প্রজেক্ট করে রেখে দিয়েছি। তো সিমিলারলি আমি আর্টিস্টের জন্য একটা প্রজেক্ট বানিয়েছি। প্রজেক্টটা বানানোর পরে এখানে অপশান আসে যে আই ক্যান আপলোড মাল্টিপল ফাইলস। যেমন দেখো আমি এখানে এই প্রজেক্ট রিলেটেড যে বিভিন্ন ব্র্যান্ডিং গাইডলাইন্স হোক, বুকিং মডেল হোক, তার যে ডিটেলস আমি মোটামুটি আমার স্টেক হোল্ডার থেকে পাই, সেটা আমি এখানে আপলোড করি। আপলোড করার পরে আই স্টার্টেড ডুইং দ্য ডিসকাশনস উইথ দিস। তো আমি এখানে কুইকলি দেখাচ্ছি কীভাবে আমি ডিসকাশনটা এখানে স্টার্ট করি। সো জেনারেলি আমার ফার্স্ট কনভারসেশন থাকে যে আমি চ্যাট জিপিটিতে আমি কন্ট্যাক্ট সেট করি যে চ্যাট জিপিটি আদৌ এটাকে বুঝতে পেরেছে কিনা। সরি, এখানে ইন্টারনেট একটু স্লো থাকার জন্যে, দেখো ইন্টারনেট যদি স্লো হয় তাহলে কী হবে যে আমি কিন্তু এই বিভিন্ন টুলগুলোকে ইউজও করতে পারবো না। তো সেটাও একটা মানে জিনিস মাথার মধ্যে রাখতে, যে মিনিমাম একটা ডিসেন্ট স্পিড হওয়া চাই, না হলে আমি এই টুলগুলো ইউজও করতে পারবো না। আর নাথিং ওয়ার্কস ইন অফলাইন বাই দ্য ওয়ে, এক্সেপ্ট মানে আমার যদি লোকাল মডেল যদি ডিপ্লয় করা থাকে তবেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এখন এটা খুলতে লেট হচ্ছে। সো বেসিক্যালি কী হচ্ছে যে আমি যে আমার প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি চ্যাট জিপিটির মধ্যে থেকে করি। সেখানে আমি জিজ্ঞেস করি যে চ্যাট জিপিটি কী বুঝতে পারলো, চ্যাট জিপিটি কোনো কোয়েশ্চেন্স আছে কি না। তো তখন ওই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করে এবং সেই কোয়েশ্চেন হয়তো আমার কাছে আনসার থাকলে আমি দিয়ে দিই সঙ্গে সঙ্গে, আর যদি আমার কাছে আনসার না থাকে তাহলে আমি কি করি, সেই কোয়েশ্চেনগুলো আমি আবার আমার স্টেক হোল্ডারের কাছে পাঠাই। তো যাই হোক, এখানে এটা তৈরি হওয়ার পরে আমি আগের দিন বলেছিলাম যে আমি এখানে ইউজার ফ্লো বানাই। তো ইউজার ফ্লো বানানোর জন্য আমি এখানে এই যে একটা সফটওয়্যার আছে কল এক্সকেলি ড্র। তো এখানে আমি একটা জিনিস বলেছি যে চ্যাট জিপিটি থেকে আমি ইউজার ফ্লোটাকেও নিয়ে নেই ইন মারমেড ফরম্যাটে, রাইট? তো এক্সকেলি ড্র বেসিক্যালি ফ্রি, কিন্তু ফ্রি যেটা হচ্ছে যে আমি যদি মানে এখানে আমি লগ ইন করতে পারবো না, লগ ইন করার জন্য আমাকে পে করতে হবে, তাহলে আমার প্রজেক্টটা সেফ থাকবে। জেনারেলি আমি মানে টেম্পোরারি ইউজের জন্য এটা ইউজ করি, আমি কোনো প্রজেক্টটা সেভ করে রাখি না। তো এখানে কি হচ্ছে যে আমি এখানে একটা অপশান আছে, এখানে যে অ্যাপ মতো আইকন, সেখান থেকে মারমেড টু এক্সকেলি ড্র। তো
এই যে মানে পার্টিকুলার মানে যে ফ্লোটা আছে না এখানে এখানে যে এদের যে ফরম্যাটটা আছে, দিস ফরম্যাট ইজ কল মারমেড ফরম্যাট বা মারমেড সিনট্যাক্স। তো চ্যাটজিপিটি থেকে আমি যেটা পাই সেটা আমি এখানে পেস্ট করি, পেস্ট করলে আমি ডান দিকে একটা প্রিভিউ দেখতে পাই যে আমার ইউজার ফ্লো ডায়াগ্রামটা কেমন তৈরি হবে। তো আমি এটা আগের দিন বলেছিলাম যে আমি এই ইউজার ফ্লোটা যদি বানাতে যাই নিজের থেকে, দেন ইট উইল টেক লং টাইম। দেখো এখানে আমি জাস্ট মারমেড ফরম্যাটে পেয়ে যাচ্ছি এবং আমি সঙ্গে সঙ্গে এখান থেকে এটাকে আপলোড করে দিচ্ছি বা আমি পেস্ট করছি, আমার ইউজার ফ্লো ডায়াগ্রাম এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে দিস ইজ বেসিক্যালি দ্য ইউজার ফ্লো ডায়াগ্রাম। তো এখানে একটু হ্যান্ড রিটেন স্টাইলটা খুবই ভালো। আমার কিছু চেঞ্জ করা থাকলে আমি তখন গিয়ে এটাকে চেঞ্জ করে দিই। আর এদিকে আমি তার আগে অ্যাডমিনের একটা বা বুকিং হ্যান্ডলিং কী করে হবে, ক্লায়েন্টের জার্নি কী করে থাকবে, সেই জিনিসগুলো আমি এখান থেকে একটা ফ্লো ডায়াগ্রাম বানিয়ে নিই। তাতে সেইখানে আমি ভিজুয়ালি বুঝতে পারি যে আদেও আমার এলএলএম বা চ্যাটজিপিটি জিনিসটা বুঝেছে কি মানে বোঝেনি। এই পুরো কাজটা চ্যাটজিপিটিতে করার পর আমি চ্যাটজিপিটি থেকে কিছু সামারি নিয়ে হোয়াট আই ডু ইজ আই অ্যাকচুয়ালি গো টু ক্লডে গিয়ে এই ফ্লো আর এর যে ডিটেলস, যে ইউজার ফ্লো আর যে ডকুমেন্টেশন, আমি চ্যাটজিপিটিতে বলি যে আমাকে একটা ডকুমেন্ট বানিয়ে দাও, সেই ডকুমেন্ট আমি এখানে পেস্ট করে বা এখানে অ্যাড করি। এখানেও সেম জিনিস, এখানেও আমাকে প্রজেক্ট বানাতে হয়, প্রজেক্টের মধ্যে ফাইলগুলোকে অ্যাড করতে হয়। প্রথমে কনটেক্সট সেট করি যে এই প্রজেক্টটা কী এবং ক্লড এটাকে বুঝতে পারলো কি পারলো না। তারপরে এখান থেকে আমি কি করি, ক্লড থেকে আমি নেই হচ্ছে পিআরডি বার করি। পিআরডি মানে তোমরা নিশ্চয়ই জানো, ইটস কল প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, যার মধ্যে আমার সমস্ত ডিটেলস লেখা থাকে যে এন্টায়ার প্রোডাক্টটা কী, এন্ড টু এন্ড ফ্লোটা কী। সেইটা নেওয়ার পরে আমি তাকে বলি যে আমাকে না একটা থিম আমি একটা সেট করব বা আমি একটা ওয়্যার ফ্রেম বানাবো অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো আমি তখন সেটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়্যার ফ্রেমের মধ্যেও তাকে বলি যে আমাকে একটা ডিজাইন গাইডলাইন্স করে দিতে। তো বেসিক ডিজাইন গাইডলাইন্স বানিয়ে দেয়। এবং এখানে আমি যখন পিআরডিটা নেই, সেই পিআরডিটা আমি বলি যে আমাকে মার্কডাউন ফরম্যাটে দাও। মার্কডাউন ফরম্যাটটা জেনারেলি কী হয়, মারমেড গেল হচ্ছে ইউজার ফ্লো বানানোর জন্য। মার্কডাউন ফরম্যাটটা কী হয়, সে মার্কডাউন ফরম্যাট বেসিক্যালি আমি এখানে শো করার চেষ্টা করি যে দিস ইজ বেসিক্যালি মার্কডাউন ফরম্যাট। এরও কিছু মানে স্টাইলিং যেটা থাকে সেটা স্লাইটলি ডিফারেন্ট থাকে। এখানে আমি বলেছি যে উইদাউট ইন্টারনেট, তো আমার এখানে ইন্টারনেটটা স্লো, যার জন্যে পেজটা লোড হতেও টাইম লাগছে। সো উইদাউট ইন্টারনেট এটা করাটাও খুব মুশকিল। তো এটা বেসিক্যালি আমি এটাকে এখানে আমি যদি কোডে যাই এখন, দিস ইজ হাউ দ্য মার্কডাউন ফরম্যাট বেসিক্যালি লুক লাইক। হ্যাশ দেয়, তারপরে তার কিছু কন্টেক্সট সেট করে, তারপরে রিকোয়ারমেন্টটাকে এইভাবে রাখে, এটাকে সুন্দর করে ডিজাইন করে দেয় এইভাবে। তারপরে যে কালার প্যালেট কীরকম হবে না হবে সেটা এখানে লিখে রাখে এবং এখানে একটা করে কমেন্টও দিয়ে দেয়। সো দিস ইজ বেসিক্যালি দ্য মার্কডাউন ফরম্যাট হয়, যেটা পিআরডি আমি নেই। এখানে বলা থাকে টাইপোগ্রাফি কী হবে না হবে, পুরো ডিজাইন গাইডলাইন, স্টেটাস কী থাকবে না থাকবে, এভরিথিং আমার এখানে বলা থাকে এবং পুরো প্রোডাক্টের ফ্লো এখানে একটা টাচ করা থাকে। তো এখান থেকে আমি তখন মার্কডাউন ফরম্যাটটা নিই আর মারমেড ফরম্যাটটা নিই আর কিছু কনটেক্সট সেট, যেটা আমি ফাইনালি চ্যাটজিপিটি থেকে বা ক্লড থেকে যে কনটেক্সটটা আমি পেয়েছি, সেই কনটেক্সটটা নিয়ে গিয়ে আমি যদি আমি ওয়্যার ফ্রেম বানাই ফর কুইক প্রোটোটাইপিংয়ের জন্যে, তাহলে আমি কি করি, আমি V0-তে চলে যাই। তো V0 এগেন দিস অলসো দ্য টুল, যেটা অফলাইনে চলে না এখন। আগে এখানে মানে বিভিন্ন মডেল সিলেক্ট করতে পারতাম, কিন্তু এখানে মিনি, প্রো অ্যান্ড ম্যাক্স 3 রকমের মডেল আছে। তার উপরে বেস করে এখানে টোকেন ভ্যালু, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ফাস্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ। ইটস আ মিনি। প্রো হচ্ছে যে সুপিরিয়ার পারফরমেন্স মোস্ট কাইন্ড অফ অ্যাসাইনমেন্টের জন্য হয়। ম্যাক্স হচ্ছে যে সুপার ইন্টেলিজেন্ট, মানে কোনো একটা কমপ্লেক্স। তো মানে V0 কেন ইউজ করছি আমি, বিকজ V0-তে আমি একটা জিনিস দেখেছি যে V0 যেহেতু ইটস আ প্রোডাক্ট ফ্রম ভার্সেল, তো তারা অনেক আর্লি স্টেজ থেকে তাদের নিজস্ব মডেল বিল্ডিংয়ের জন্য ট্রাই করেছে এবং তারা এটাকে অনেক মানে রিফাইনও করেছে, মডেলটাকে ফাইন টিউন করেছে। তো তাতে যে আউটপুট, সেই আউটপুটটা ফার বেটার দেন এনি আদার টুল লাইক লাভেবল হোক, রেপ্লিট হোক বা যে কোনো টুল হোক। আর এর সঙ্গে মানে গিটহাব বা, কারণ গিটহাবটাও বুঝতে হবে যে এই পুরো ফাইলটা অ্যাকচুয়ালি তো আমাদের কাছে এখন কোনো ফিগমা মতো ফাইল থাকে না, কি থাকে, গিটহাবের মতো ফাইল থাকে যার মধ্যে কোড থাকে। সেইটা তখন মানে কি হয় যে আমরা
শেয়ার করতে পারি উইথ ডেভেলপারের সঙ্গেও। তো দ্যাটস আ ভেরি ক্লোজ ইকোসিস্টেম যাকে বলে। তো এই ফাইল আপলোডের যে অ্যানালিসিসটা আমি যেটা এখানে পিআরডিটা দেখাচ্ছিলাম, আমি অলরেডি এখানে এই প্রজেক্টটা করেছি। লেট মি ট্রাই টু ওপেন দিস প্রজেক্ট। জানি না কতক্ষণ টাইম লাগবে, বিকজ আমার ইন্টারনেট একটু স্লো এখানে। তো এখানে আমার কুইক একটা মানে সিস্টেম আমি প্রোটোটাইপ আমি পেয়ে যাই, যে মানে ওই পিআরডিটা এখানে পেস্ট করি। অ্যাকচুয়ালি যখন আমি পিআরডিটা এখানে আপলোড করি বা পেস্ট করি, যাই করি না কেন, এটা মানে V0 বুঝতে পারে যে তার যে ফাইল ফরম্যাটের রিকোয়ারমেন্ট ছিল সেই ফাইল ফরম্যাটে ওটাও বুঝতে পারে যে হ্যাঁ এরকমভাবে এটা হচ্ছে। সো লেট মি ট্রাই টু ওপেন দিস। হ্যাঁ, এটা এখন ওপেন। এখানে একটা সিকিউরিটি ভালনারেবিলিটি দিচ্ছে, এটা অনেক দিন থেকে আসছে, বিকজ এই পুরো প্রজেক্টটা নেক্সট জেএসের উপরে। আর নেক্সট জেএস তার কিছু মানে মানে কিছু বাগস ছিল তার প্রিভিয়াস ভার্সনে, যার জন্য। তো দেখো দিস ইজ বেসিক্যালি কুইক প্রোটোটাইপ। এটা আমি কি করেছিলাম, যে এখান থেকে আমি নিউ চ্যাট বানাতে পারি। এখানে আমি কোনো কিছু আপলোড করলে ডকুমেন্ট, তার সোর্স বলে দিলাম যে আপলোড আ ফাইল অর সামথিং। লেটসে আমি একটা ফাইল আপলোড করছি, লেটসে আই হ্যাভ আ সিম্পল ফাইল, মেবি একটা ফাইল যখন আমি আপলোড করি এখানে, তারপরে আমি যদি অ্যানালাইজের জন্য বলি কিছু একটা লিখলাম, অ্যানালাইজ করতে বলি, এখানে এটা অ্যানালাইজ হচ্ছে আর এখানে দেখাচ্ছে যে কী ফাইন্ডিংস কী ছিল ফাইন্যান্সিয়াল, অ্যান্ড দিস ইজ আ প্রোটোটাইপ। অ্যাকচুয়াল জিনিস হচ্ছে না এখানে। আর এখানে আমি সিলেক্ট পার্সনও করতে পারি। তো আমি একটা নিউ চ্যাট নিই, এখানে লাইক এক্সিকিউটিভ অ্যানালিস্ট অর টেকনিশিয়ান, তার উপরে বেস করে আমি এখানে এটা দেখতেও পারি। অ্যান্ড লেফট সাইডে আমার কি দরকার ছিল, যে আমি চ্যাট যে ভার্সন, মানে তার যে রিসেন্ট চ্যাট হয়েছে তার যেন হিস্ট্রি থাকে। তো এটাও দেখো পুরো একটা অ্যাকর্ডিয়ানের মতো ড্রপডাউনের মধ্যে করে করা আছে, লাস্ট মান্থে কী হয়েছিল, রিসেন্ট চ্যাটে কী হয়েছিল। সো দিস ইজ দ্য হোল প্রোটোটাইপ। নাও এই প্রোটোটাইপটা আমায় যদি ফিগমাতে করতে হতো অনেকক্ষণ টাইম লাগতো, কিন্তু এখানে আমার জাস্ট কয়েকটা প্রম্পট দিয়েই কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে। প্রম্পটটা কী ছিল না, প্রম্পটটা ছিল যে আমি পিআরডি আর যে হোমওয়ার্ক করা, যেটা আমি চ্যাট জিপিটি আর ক্লাউডের থেকে করেছি, সেইগুলোকে আমি এখানে পেস্ট করেছি। পেস্ট করার বলে পর এখানেও সেম জিনিস আমি অ্যাপ্লাই করেছি, যে ফার্স্টে আমি কন্ট্যাক্ট সেট করেছি কী প্রজেক্ট, তারপরে বলেছি কী বুঝতে পেরেছো না পেরেছো, তারপরে আমি বলেছি যে মানে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার আনসার দেবো। আনসার না থাকলে আমি কী করি, আনসার আমি আবার ব্যাক টু ক্লাউড বা চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এবং যখন এটা হয়ে যায় তখন আমি এখানে পাবলিশ করার পরে আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, তো এখানে একটা ইউআরএল দিয়ে দেয়, টেম্পোরারি ইউআরএল। সেই ইউআরএলটা আমি তখন আমার যে স্টেক হোল্ডার বা যারা এই প্রজেক্টটা আমাকে দিয়েছিল, আমি তাদেরকে এটা শেয়ার করি, এবং তারা তাদের যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো জায়গায় সেটা এটাকে কিন্তু ইউজ করতে পারে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দিস ইজ অলসো রেসপন্সিভ। এখানে দেখো আমি ট্যাবলেটের জন্য বললে মানে এটা ট্যাবলেটের যে স্ক্রিনে কেমন দেখাবে সেটা দেখতে পারে। আমি যদি বলি না এটা ফোনের জন্য দাও, তো ফোনের জন্য যেটা থাকবে সেখানে এটাই যায়। এখানে যেমন একটুখানি বাগস আছে, তো আমি এটাকে ফিক্স করতে পারি যে ইউআইটা ফোনের জন্য কেমন হওয়া দরকার। সো দিস ইজ হাউ বেসিক্যালি আমার এন্টায়ার টেক স্ট্যাকটা চলে। আর যদি কোনো কমপ্লেক্স প্রজেক্ট থাকে, লেটস সে প্রজেক্টটা অনেক দিন চলবে, আমাকে অনেক মানে বিভিন্ন মডিউল বা ফিচার, তো তখন আমি বেসিক্যালি V0 ইউজ করি না, আমি ডাইরেক্টলি কার্সারে যাই। তো আমি কার্সার নিয়ে পরে একদিন বলবো, বিকজ কার্সার ইজ এ লিটল বিট অফ অ্যাডভান্স। বাট টিল V0 আমরা কিন্তু মানে আমাদের ডিসেন্ট সাইজের প্রজেক্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। আর আরেকটা কথা বলে রাখি, দিজ অল আর ফর ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা এইসব কিছু করার জন্যে, নট ফর লাইক নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য। সেটা করার জন্য আমাদেরকে কার্সার ইউজ করতে হবে। আর কার্সার ইউজ করার সময় আমাকে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইনস্টল করে নিতে হবে। তো সেটা আমি পরে কোনো একটা দিন বোঝাবো যে কী করে করা যায়। অ্যান্ড এখানে আমার ডিজাইনটাও কিন্তু ফুল কন্ট্রোল। আমার এখানে বাঁদিকে যে ডিজাইন ট্যাব আছে, আমি যদি এখানে দেখি যে আমি আমার কালার কোড বা এসব চেঞ্জ করতে চাই, আমি যদি চেঞ্জ করি, এখানে দেখো এখানে মানে আপনি কিন্তু এখানে আপডেট হচ্ছে। তো সামহাও ফিগমার মতো টাচ এখানে আছে। আমি এখানে শ্যাডো লার্জ, মিডিয়াম, স্মল করতে পারি। আমি যদি মিডিয়াম শ্যাডো বলি তাহলে কার্ডের মধ্যে বা যে কোনো জায়গায় মিডিয়াম শ্যাডো আসবে, রাইট? এখানে যেমন মিডিয়াম শ্যাডো, লার্জ শ্যাডো বললে লার্জ। তো দিজ অল মানে আমি যদি নান বলি তাহলে কোনো শ্যাডো থাকবে না। আমি ফন্ট এখান থেকে চুজ করতে পারি। আমি যদি IBM পিক্সেল মনে করি, দেখো সব ফন্ট এখানে আপডেট হয়ে গেল। তো দিস ইজ হাউ বেসিক্যালি আমার ডেভেলপাররাও কিন্তু এটাকে ভালো করে বুঝতে হবে, বিকজ ইট হ্যাজ অল দ্য কোডস। দেখো এখানে আমার সমস্ত কোড আছে, এবং অফকোর্স আমি জানি না কোড
কীভাবে কাজ করে, বাট ডেভেলপার উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখানে বিভিন্ন কম্পোনেন্ট ইউআই এর মধ্যে টেক্সট এরিয়া, তো আমি যতদূর বুঝেছি যে ডেভেলপাররা এই গ্লোবাল সিএসএসটাকে দেখে, এই সিএসএসের মধ্যে সব কিছু তাদের যে জিনিস লেখা সেটা করা থাকে, এবং যখন আমি এই ফাইলটা শেয়ার করি, এবং আরেকটা জিনিস আমি দেখাই শেয়ার করার আগে, যে এই শেয়ার ওইটা করার আগে সিলেক্ট আ কম্পোনেন্ট। তো আমি এখানে ধরো এই কম্পোনেন্টটাকে সিলেক্ট করলাম, এই কম্পোনেন্টটা সিলেক্ট করে আমি কিন্তু এখানে এটাকে চেঞ্জ করতে পারি। আমি চেঞ্জ করে অনলি বললাম যে এক সেকেন্ড, আমাকে যেহেতু এটা এগেন দিস অলসো অন ইন্টারনেট, যেহেতু আমি রিসেট করি একবার ডিজাইন মোডে গিয়ে, এখানে আমি এটাকে সিলেক্ট করতে পারি, এবং এখান থেকে কিন্তু আমি তার কালার, ব্যাকগ্রাউন্ড কালারে প্রাইমারি কালার দিলাম, বা ব্যাকগ্রাউন্ড কালারে আমি অন্য রকমের একটা কালার এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমি এরকম দিলাম, আর ফন্টের কালার আমি চেঞ্জ করতে পারি, রাইট? সেইভাবে আমি আমার যে কোনো স্টাইলিং যদি আমার করার দরকার থাকে, আমি কিন্তু এখানে এসে এটাকে আপডেট করতে পারি। আমি এখানে মার্জিন, প্যাডিং এগুলো সব অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে, রাইট? সো সামহাউ দিস মাউস কন্ট্রোল, মানে দ্যাট লেআউট ফ্লো কন্ট্রোলও কিন্তু এখান থেকে আমরা করতে পারি। সো বেসিক্যালি দিস ইজ হাউ মাই এন্টায়ার টেক স্ট্যাক। আর যখন কোনো কিছু কমপ্লেক্স জিনিসের প্রয়োজন হয়, অ্যাজ আই মেনশনকে আমি কারসারের মধ্যে গিয়ে করি, সেখানে আমাকে অনেকটা টাইম দিতে হয়। আমাকে সিস্টেম যে প্রম্পট থাকে, সেই প্রম্পটটাকে অনেক মানে কেয়ারফুলি ক্রাফট করতে হয়, এবং কেয়ারফুলি ক্রাফট করার পরে আমি বেসিক্যালি সেখানে ইমপ্লিমেন্ট করি। সো দিস ইজ গেল মাই ওভারঅল স্ট্রাকচার। আমি এরপরে ডিটেলে, যেমন V0-তে প্রম্পট কী করে দেওয়া, আমি একটুখানি যখন আমি হয়তো নেক্সট কয়েকটা ভিডিওতে আমি V0 নিয়ে বলবো, বা কারসারে কী করে, কী বলে ChatGPT-তে কীভাবে প্রজেক্টটা সেট আপ করতে হয়, সেটার ব্যাপারে আমি মানে ডিটেলসে ডিসকাস করব। আর আরেকটা জিনিস বলে রাখি, যে এইসব করার আগে সামটাইমস আমার যখন রিসার্চ করার দরকার থাকে, আমি কিন্তু মানে নোটবুক LLM, গুগল নোটবুক LLM, আমি এটার উপর একটা পুরো ডিটেল ভিডিও বানাবো। ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল সফটওয়্যার, মানে AI টুল। আর গুগলের জেমিনাই মডেলের মধ্যে কাজ করে, এবং গুগলের যত ইন্টেলিজেন্ট মডেল আছে সেই মডেল, গুগল এটাকে খুব মানে ফ্রিকুয়েন্টলি আপডেট করে, আর অনেক কিছু ফিচারও এর মধ্যে অ্যাড করা হয়েছে। সো ওটা আমি ইউজ করি, এবং ওর মধ্যে যে ছোটো ছোটো ফিচার, সেটা আমি দেখাবো যে কিভাবে আমাদের ডিজাইনের ক্ষেত্রেও ইউজ হয়, বা আমরা সেখান থেকে বাইরের থেকে কোনো রিসার্চ করার থাকলে আমি কীভাবে এই নোটবুক LLM-এর মধ্যে এনে সেটাকে রিসার্চ করতে পারি, রাইট? সো দিস ইজ মাই ওভারঅল টেক স্ট্যাক। নাও মানে অফকোর্স ইটস অল নিড প্র্যাকটিস, মানে উইদাউট প্র্যাকটিসে হবে না। তো আমি অনেক সময় নিজে থেকে কোনো প্রজেক্ট নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি, তাতে আমার ক্রেডিটস যায়, এবং উইদাউট ক্রেডিটসে তো আমি এখানে কোনো কাজই করতে পারবো না। সো এটা গেল আজকে একটা কুইক আপডেট, যে আমার টেক স্ট্যাক কী, AI স্ট্যাক কী, কোন টুলস নিয়ে আমি ইউজ করি। এই পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে এই মানে যে ডিটেল থাকবে, আমি সেটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার যে মানে লার্নিং, রাইট? সো এটা গেল আজকে ভিডিও। আশা করি সাম ইনফরমেশন তোমরা পেয়েছো, যেটা তোমরা তোমাদের কাজে ইউজ করতে পারবে। ওকে, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। ইটস এ নিউ এরা অফ ডিজাইনার্স। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখাবো একটা ভিডিও নিয়ে। বাই, টেক কেয়ার।